লোকদেরকে কথা দিয়ে আসছি, কথা দিয়ে এসেছি, আমার সঙ্গে নিয়ে যাব, আবার আমি হেফাজতে তাদেরকে আবার তোমাদের কাছে ফিরে দেবো। ক্ষতি যদি হয় ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো। আল্লাহর কাছে কান্না করে বলে, মালিক, আমি মুসার কিছু হলো না, আমার উম্মতের ক্ষতি কেন হলো? আল্লাহ বলেছেন, ও মুসা, তোমার নিয়াত ঠিক ছিল, তোমার নিয়াতের ভিতরে কোনো গরমিল ছিল না। আমি আল্লাহকে দেখার জন্য এসেছি, তাদের ভিতর ছিল ভেজাল। আল্লাহ বলে কেউ নাই। আজকে হিন্দুরা কয় না আল্লাহ বলতে কেউ নাই। 12 মাসে 13 পূজা করি, আমরা যে দুর্গার পূজা করি, সরস্বতীর পূজা করি, আমাদের তারাই রব। কি বলেন? কই কিনা? নবীর উম্মত হিন্দুরা আজকে যেমন রব বলে স্বীকার করে, ওদের মা মনসা দুর্গাদেরকে, দেবীকে, কালীকে, শিবলা দেবীকে রব বলে স্বীকার করে, ভগবান বলে স্বীকার করে, গণেশকে রব বলে স্বীকার করে, ঠাকুরকে রব বলে স্বীকার করে। আবার বেধর্মী বেদিনরা নো গড বলে চিৎকার করে। গড বলতে, আল্লাহ বলতে কেউ নাই, সব কিছু এগুলা প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের ভিতর বিশ্বাস ছিল না, আমি আল্লাহ তাদেরকে এজন্য দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি। পয়গম্বর মুসা, এ ভাই দেখেন সত্যবাদীর কেমন পাওয়ার। পয়গম্বর মুসা আল্লাহর কাছে হাত দুইটা তুলে বলে, মালিক, আপনি যদি এই 10 জন ব্যক্তিকে ফিরে না দেন, মিশরের জমিনে আমি মুসার আর থাকা হবে না। আল্লাহ বলে, মুসা কি করতে পারি? যা যা, আমি তোর মনের খবর বুঝতে পেরেছি। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। অন্তরের খবর জানেন কে? গায়েবের খবর জানেন কে? আল্লাহ বলে, বান্দা, আমি তোমার অন্তরের খবর জেনেছি। তোমার 10 জন সঙ্গীকে তুমি আবার জিন্দা করতে চাও। আল্লাহ কি পারেন জিন্দা করতে? পারে না, পারে না। করে যুবক, আল্লাহ মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মরা করতে পারে। এ যুবক, এবার যখন পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ 10 জন মানুষকে জিন্দা বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউরে হাসাও, কাউরে কাঁদাও, কাউরে হাসাও, কাউরে কাঁদাও, এখন তোমার মহিমা। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার নীলা খেলা কেউ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ ইউনুস তোমার নবী ছিল, মাছের পেটে চলে গেল। ইউনুস তোমার নবী ছিল, মাছের পেটে চলে গেল। মাছের পেটে রইলেন নবী।
খেলা মাবুদ তোমার নীলা খেলা মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো তোমার নূরে পাহাড় জ্বলল মূসা কেন জ্বলল না তোমার নূরে পাহাড় জ্বলল আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে ও যুবক আল্লাহর নীলা বুঝা বড় তাই আল্লাহ 10 জন মুর্দা ব্যক্তিকে আবার জিন্দা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর কাছ থেকে অনেক কিছু জানলেন, অনেক কিছু শোনাবার পর পয়গম্বর মুসা নবী আবার রওনা হলেন বাড়ির দিকে। একটি কথা পয়গম্বর মুসা আল্লাহকে বলতে ভুলে গিয়েছে, আবার গাড়ি ঘুরায় ব্যাক করলেন। আল্লাহকে বলে ও মালিক আমি যখন আসতেছিলাম তুর পাহাড়ের উঠবো অমন সময় একজন মহিলা আমার একটা প্রশ্ন করেছে। আল্লাহ বলে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলার নাম হলো রাবেয়া। কি নাম? জোরে বলেন। আপনার মেয়ে আমার মেয়ে রাবেয়া নয়, ওই মেয়েটি ছিল মিশরের মেয়ে, আবেদিন জাহিদিন সালিহিন। সমস্যা ওই মেয়ে ছিল জিকির করেন লা ইলাহা না বলে হবে সমস্যা হয়। কালেকশন করবেন এই ওঠেন কেন আপনারা? বসেন। কি ভাই আপনারা তো মাহফিলে সমস্যা করে ফেললেন। কারেন্ট দিয়ে কারেন্ট এত নেয় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাড়ি যাবেন আপনারা না ঘটনাটা শেষ করব? আল্লাহ আপনাকে আমাকে চেনেন না? কথা বলেন। আপনার অন্তরে কি আছে, ভিতরে কি আছে আল্লাহ জানেন না? কথা বলেন না কেন? আল্লাহ আপনার আমার সবটুকু জানেন মুমিন। আল্লাহ বলে আমি এমন রব, বান্দা তোমার ভিতরেরটার খবর রাখি, বাইরের খবর আমি রাখি। ও নবীর উম্মত, আল্লাহ বলেন ওই মহিলার নাম হলো রাবেয়া। কি নাম? আসতে। ওই মহিলার নাম হলো রাবেয়া। ওই মহিলার বিয়ের বয়স চলতেছে 10 বছর। মহিলার কোনো সন্তান নাই, তবে ওই মহিলার চেয়ে ভালো মহিলার এই দুনিয়াতে আর একটা নাই। সুবহানাল্লাহ বলে। মনে রাখবেন ইমানদারের ইমান যত মজবুত হবে পরীক্ষা তত কঠিন হবে। ঠিক কিনা বলে? ওরে বক্তার বক্তব্য যত ভালো হবে, বক্তার বাংলাদেশে সুনাম যত চলবে, ওই বক্তার বিরুদ্ধে বাতিল্লা ষড়যন্ত্র করবে। জোরে বলেন ঠিক কিনা? হক
হক্কানি পীর মাশাইখদের বাতি যতই উঠবে জ্বলবে, ওই বাতি নিহাবার জন্য বাতিল বেদাতি ভণ্ডরা ষড়যন্ত্র করবে, ওদের জাল ছিঁড়ে যাবে, ওদের ষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে, ফেসবুক ইউটিউব সব ধ্বংস হয়ে যাবে। হক্কানি আল্লাহওয়ালারা সম্মান আপনার বাংলার জমিনে, সমাজের জমিনে পাবে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম পয়গম্বর মুসা বলে, আল্লাহ কেমন কথা, আপনি ওই মহিলাকে চেনেন? আল্লাহ কয়, তুমি জানো না, তুমি যতবার আমাকে সিজদা দাও ওই মহিলা আমাকে ততবার সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। ততবার ডাকি ততবার, ততবার ডাকি ততবার, যতবার আল্লাহ আল্লাহ লিখেছ ততবার নামটি ততবার ডেকেছ। বান্দার ছায়া তলে হৃদয় মাঝে তোমার নামটি লিখেছ, ততবার ডাকি ততবার। আল্লাহর গোলাম লা ইলাহা, সমস্যা লা ইলাহা, মিক্সার অফ, মিক্সার অফ থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও রে যুবক। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আপনি আপনার বান্দিকে চেনেন? আল্লাহ বলে, শুধু রাবেয়া নয়, পৃথিবীর জমিনে কতগুলো বান্দা কয়বার আমার নামের জিকির করে, সব কথাগুলি আমি আল্লাহর কুদরতি কানের মধ্যে এসে ঢোকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, ভালো করে শুনে না ও যুবকের দল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি ওই বান্দিকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেব না। খবরটা ভালো না খারাপ? মহিলার জন্য ভালো না খারাপ? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সন্তান দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলাম পয়গম্বর মুসা নবীর অন্তরটা কালো হয়ে গেল। ও দয়ার মালিক, ছেলে পরীক্ষা দিতে গিয়েছে, পাস করেছে, খবরটা খুব তাড়াতাড়ি হয় না আসতে হয়? জোরে বলেন। 10 জন ছাত্র পরীক্ষা দিয়েছেন, একজন ছাত্র ফেল করেছেন। ও স্যার, আমার খবর কি? বলে, তোর খবর ভালো, কিন্তু আপনার অন্তর কেন কালো? বলে, একটু পরে শোন। বলে, তুই ফার্স্ট ক্লাস পেয়েছো, তুমি এত, তুমি এত। সবার শেষে ওই ফেল করা ছাত্রর কথা বলে। বলে, বাবা মনে কষ্ট নিও না, তুমি এক সাবজেক্টে ফেল করেছো। ওই সন্তান চিৎকার দিয়া বলে, আমি আর বাঁচতে চাই না, আমি পাস করতে পারি নাই। স্যার এবার দেখবেন বুঝ দেয়, বলে তুমি এবার পাস করতে পারো নাই, সামনে বছর তুমি গোল্ডেন পাবা, এ প্লাস পাবা, সমস্যা নাই। আসলে স্যারের কাছে সমস্ত ছাত্র প্রিয়, কাউকে স্যার আলাদা ভাবে কখনো দেখেন না। পয়গম্বর মুসা নবী রওনা, ওই পথ দিয়ে না যায় আর উল্টা পথে যায়। মহিলাদের কি জবাব দেব? মহিলাদের কি জবাব দেব? এই দুঃসংবাদ পাওয়ার পরে যদি মহিলা আত্মহত্যা করতে পারে, করে না? গলায় দড়িয়ে দিতে পারে। ও যুবক, পয়গম্বর মুসা ওখানে যাওয়ার পরে বেশি বেশি দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা গ্রামের বাক্য একটা রয়েছে, যেখানেই বাঘের হয়
কি হয়? কি হয়? রাত হয়। ও যুবকের দল, ওই জায়গায় যাওয়ার সাথে সাথে পয়গম্বর মূসাকে আবার সালাম দিলেন মহিলা। সুবহানাল্লাহ। মূসা নবী ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় গিয়েছে, ওই রাস্তায় মহিলা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কেমন মহিলার পাওয়ার, কেমন পাওয়ার! আর আমাকে বাংলাদেশে একটু ক্ষমতার পুলিশ র্যাবের পাওয়ার পাইলেই দেখবেন তোরা দেখে ছাড়ু। হ্যাঁ, আল্লাহওয়ালা ওই পথ বাদ দিয়ে অন্য পথে যাচ্ছে, সই খবরও পাচ্ছে। আল্লাহর বান্দির সন্তান নিয়ে আল্লাহ জানে। আল্লাহ পাক পয়গম্বর মূসাকে বলে আমি জানি, ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন সলিমউদ্দিন কলিমউদ্দিন আপনি আমি। ওই মহিলার মধ্যে সাদিকিনের গুণ রয়েছে 4টা। এই 4টা গুণ যদি আপনি আমি, পুরুষ যুবক নারী, যদি মা বোনেরা এই 4টা গুণ যদি অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনি আমিও সাদিকিন হয়ে যাব ইনশাআল্লাহ। 4টা গুণ ছিল ওই মহিলার ভিতরে। বলবো কি 4টা গুণ? বলবো নি? শুনবেন আপনারা? 12টা বাজছে ভাই। কারা কারা শুনবেন 2 হাত তোলেন, টান টান করেন, হাতগুলো নারায়ণ সবাই। নারাই তাকবীর। আসতে হলে দোয়া করে দেবো। আমি 12টায় দাওয়াত নিছি ভাই। আমি দাওয়াত 23 তারিখে নিয়েছি। আকরামুজ্জামান ভাই কই? আমার প্রিন্সিপাল হুজুর ওইখানে আছে। আমি 23 তারিখ দাওয়াত নিয়েছি। জোরে তাকবীর দিলে একটু বাড়া যাবে 10 মিনিট। নারাই তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে। হক্কানি পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে। বেদাতি ভণ্ড যেখানে, আমরা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। প্রাণ খুলে বলেন আমিন। হাত নামান। রাগ করেন আপনারা না? ঘুম আসছে? ওই মা ওর বাড়িতে পুতুলা গেছে বেড়াইতে। মা ওই চেনেননি? মা ওই, মা ওই কারে কয়? ভাইয়ের শ্বশুর অথবা ভাইয়ের শাশুড়ি অথবা বোনের শাশুড়ি, কি বলে? মা ওই। তাই পুতুলা মা ওর বাড়ি আসছে। তা মা ওই তেল পিঠা চেনেননি? তেল পিঠা কি বলেন আপনারা? হ্যাঁ, পোয়া পিঠা নি? ওরে আল্লাহ, আল্লাহু আকবার। পোয়া পিঠা, পোয়া পিঠা মা ওই বানায়। তা মা ওই গনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এইটা হলে তাড়াতাড়ি কাজ সারো। এই মা ওই করে গনে। তাম পুতুলা খালি হাসে, কয় মা ওই পিঠা আর ভাজে আবার গনে কেন? পুতুলা খালি হাসে। এবার মা ওই কয় কি বাবা তুমি হাসো কেন? কয় না মা ওই আমি হাসি না, আমার মুখে এঙ্কুয়া। কথা বলছেন না? আমার মুখে এঙ্কুয়া। আসলে আপনারা মানুষ এরকম, গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনে অভ্যাস তো। তবে একটু নিয়াত করতে হবে এই মাহফিল, তাফসির মাহফিলটা যেন আরো সামনে বছর থেকে বড় আকারে হয়। আপনাদের সহযোগিতা করতে হবে, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়। আপনারা এই মাহফিলে আসবেন। আমি শুনেছি ফেব্রুয়ারি 15-16 দিকে আরো বড় আকারে একটা মাহফিল আপনারা করেন, এবং এই তাফসির মাহফিলটা প্রতি বছর যেন আরো বড় আকারে হয়। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, আমাদের এই কমপ্লেক্সের পরিচালককে কবুল করুক, আপনাদেরও কবুল করুক, যারা সহযোগিতা করেছে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। মুহাব্বতে বলেন আমিন। পয়গম্বর সালামের উত্তর দিয়া দিল। ভাই আসলে ভাঙ্গা পাতিলের জোড়া লাগে? ভাঙ্গা পাতিল জোড়া? আমি এখন দোয়া করতে চাচ্ছি ইনশাআল্লাহ। একটু অনুমতি দিলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তারপরে উঠতেছেন কেন? আমার আগামীকাল চাপাই নবাবগঞ্জ মাহফিল। আমার কোনোদিন আমি বসি না, এগুলার আমি বয়ান করি। মাথা ব্যথা, শরীরে প্রচণ্ড আমার জ্বর, আমি তারপরেও কথা বলতেছি আপনাদের সাথে। তারপরে উঠতেছেন কেন?
আর একজন উঠলে কিন্তু ওয়াজ করবো, সাথে দোয়া করে দেবো। দেখেন তো উঠে কে, উঠলেই ধরে টান দিবেন, সাবধান, যদি বুড়া লঙ্গি হয় টান দিয়েন না, ছিঁড়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর বান্দী ডাক দিয়ে বলো, পয়গম্বর আপনি উল্টা পথে কেন যান? আমি জানি আপনি পথে যাবেন, খবর দেন। বলে মা, আল্লাহ বলেছে আপনার কোনো সন্তান হবে না। আল্লাহর বান্দির চোখের কোটায় পানি, আল্লাহর বান্দির চোখের কোটায় কানি। ও আল্লাহর নবী, একটা সন্তান চেয়েছি আল্লাহর কাছে। কেন চেয়েছ রে মা? সন্তানের ইনকাম খাবা? না না, আল্লাহর বান্দি বলে আমি কোরআন হাদিস পড়েছি, শুনেছি, একটা সন্তান রেখেও যদি আলেম আলেম হাফেজ হাফেজ বানাইতে পারে, একজন হাফেজ বানার কারণে আল্লাহ তার 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি মেহমান বানাইয়া দিবে। একজন আলেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 14 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বানাইয়া দিবে। তবে হাফেজের আমল যদি ঠিক থাকে, কোরআন যদি ইয়াদ থাকে, আলেমের হাদিস যদি তাকরার কারণে ঠিক থাকে, আলেম হাফেজ হলে হবে না। আজকে আমি বহু হাফেজের খবর পাই, হাফেজ হয়েছে দেখবেন মুখের মধ্যে একটারও দাড়ি নাই, নাই নাই। আলেম হয়েছে, দাড়িগুলো কেটে রেল লাইনের মতো রোড বানায় ফেলাইছে। ওরে যুবক, আমি তোমাদের টিটকারি মস্কারি আর কি করি না, না না, আমিও যুবক, আমার 26 বছর বয়স, আমার মা বাবা এখনো বুড়া হয় নাই, এখনো মরে নাই রে বাবা। আমি অনেক ছোট্ট বয়সে হাফেজে কোরআন হয়েছি, কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, করতেছি। আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ ওয়ালারা দোয়া করেছে, আমি দাড়ির মধ্যে কখনো বেলেট লাগাই নাই। আমার আল্লাহ কিন্তু আমার সম্মান কমায় নাই। গোটা বাংলাদেশে কত ছেলে ফোন দিয়ে বলে, হুজুর একটু দোয়া করবেন, বিপদে আছি। আমিও দোয়া চাই, আমার কাছে তারাও দোয়া চাই। আমি ওই কান্দে কান্দে বলি, রে মালিক, আমার কাছে যারা দোয়া চাই, আমার দেওয়ার মতো কিছুই নাই। আয় আল্লাহ, আমি গোলামকে যদি পছন্দ হয়, তোমার বান্দার চাওয়া পাওয়াগুলি কবুল আপনি করে না। যুবক, এলমে দিনের কত দাম, এলমে দিনের কত দাম, এলমে দিনের কত দাম। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমি। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এ ভাই, আসতে বলতে 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 মুসলমান আজকে মসজিদে ঢুকাইয়া বেদিনটা তালা লাগাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে লামাযহাবরা, আবু হানিফার দুশমন মতিউর রহমান জাল মাদানি টিভি টেলিভিশন আজকে মসজিদের ভিতর ঢুকাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক না বাটে? মাদানি টাইটেল লাগায়, মাদানি, মসজিদের মধ্যে এখন টেলিভিশন ঢুকাইছে। ওই যে সহি হাদিস, সহি হাদিস। ইস, দুঃখ। টিভি পাক, টেলিভিশন পাক না না পাক? হ্যাঁ, কত ফতুয়া দিবে না আপনারা? না পাক কই এখন পাক করেন কেন? ও ক্ষমতার চেয়ারের আশা, ক্ষমতার আশা করে তুমি দাঁড়ায় যাও। ক্ষমতা চাই, ক্ষমতা চাই। মুসলমানকে ধোকা দিও না, আর ধোকা দিও না, ধোকা দিয়ে বোকা বানাইও না। মুসলমান এখন সোচ্চার হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি এক সময় স্যাটেলাইটের মাধ্যম দিয়ে তুমি বেপরদা নারীদেরকে সমবেত করে, একত্রিত করে স্যাটেলাইটের মাধ্যমে তুমি কোরআন শিক্ষা, দ্বীনের শিক্ষা দিতে পারো, এটা করতে পারো। তুমি মসজিদ ইবাদত খানার মধ্যে টেলিভিশন লাগাইয়া আল্লাহু আকবার। কিরে তুই ডাইরেক্ট হইলি কেন? কয় তো টেলিভিশনে চোখ, চোখ থাকবে সেজদার জায়গায়,
চোখ থাকবে? এখন চোখ লাগাইছে টেলিভিশনে। বাংলাদেশটা হাসির মার্কাজ হয়ে গিয়েছে। এ কথাগুলো আমরা হাক্কানি আলেম ওলামারা বললেই আমাদেরকে বলে গাঁজাখোর, আমাদেরকে গাঁজাখোর বলে। পীর সাহেব হুজুরকে গাঁজাখোর বলতেছে আজকে। যার কান্নার বয়ান চরমনার ময়দান যারা গিয়েছেন, কান্না রোল বলে যান। যারা মদ খায়, মদ নিয়ে গিয়েছে, ওখান থেকে এসে মদ কেবল পরিত্যাগ করেছে। যারা গাঞ্জা খায়, গাঞ্জা বিড়ির পোটলা নিয়ে গিয়েছে, ওখান থেকে বিড়ির পোটলা ফিরে দিয়েছে। দাড়ি জীবন রাখতো না, নামাজ পড়তো না, আজকে দাড়ি রেখে দিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গিয়েছে। বিবিকে দৈনন্দিন পিটাইতে এরকম ভালো ভালো দরবারে এসে এখন বিবির সাথে এমন সম্পর্ক রাখে, বিবিও সালামওয়ালা, স্বামীও সালামওয়ালা। আলহামদুলিল্লাহ বলে। ও নবীর উম্মত, এগুলো মাস্তানির দ্বারা হয় না, ফতুয়ার দ্বারা হয় না। এগুলা যদি করতে চাও, কান্নাওয়ালা বয়ান মানুষকে তুমি দিয়ে দাও। ইলমে দ্বীনের দাম, আল্লাহর বান্দির চোখে কান্না। কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায় পয়গম্বর মুসা। বাড়ির দিকে চলে গেল। কিছুদিন পর এলাকার ভিতরে একটা পাগল 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 ঘুরতেছে। কি বলে পাগলের একটা স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার? পাগল খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ এক, ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ বড়, আল্লাহ বড়। পাগল একটু পরে বলে, কে আসো, আমার একটা রুটি দে, একটা রুটি দে। যে একটা রুটি দিবি সে একটা সন্তানের মা হবি। সুবহানাল্লাহ। ওই দিন রাবেয়ার স্বামী বাজার থেকে 1 পোয়া আটা নিয়ে আসছে, আটা ময়দা আটা নিয়ে আসছে। 4টা রুটি বানিয়েছে, স্বামীর জন্য রেখে দিয়েছেন 2টা। আল কোরআনের শ্রেষ্ঠত্ব কিতাবের মধ্যে পেয়েছি, নিজে খাবে 2টা, 4টি বানিয়েছে। ওই পাগলের স্লোগান পাওয়ার পর আল্লাহর বান্দি আর বসে থাকতে পারে নাই। ঘরের দরজায় পাগল হাজির। আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দি, বাড়িতে কি আসো? আমি জানি তোমার বাড়িতে সন্তান নাই। সুবহানাল্লাহ। আহা, দেখছেন কেমন পাগল। আর আমার বাবা এমন পাগল, বাবা মাইয়া দেখলে দেখবেন গামছা খুলে দূর দেয়। আমার বাবা এমন ধনী, ওরে মতে বাবা নেয় না পানি। আছে না, আছে না? ওরে পীরে, ওরে যখন তখন জিকির করে পর্দার ভিতর। আয়না বসায় বাবা মোর মায়ের কলবের ভিতর। বাবা রে, আয়না বসায় বাবা মোর কলবের ভিতর। আছে না নাই? আমার বাবা এমন গনি, আল্লাহর সাথে করে ফানা ফানি। নাউজুবিল্লাহ বলবেন না? ফানা ফানি মানে জিকির করে আর গাঁজা গুলকি খাইয়া করে ফুদায় আর কা ও গাঁজা খু গাঁজা মেরে খাবা তো যাও। এই বেটা, এও পীর। কয়েকদিন আগে ইউটিউবে সার্চ দিলাম, কুমিল্লা এক পীর বেড়াইছে। বিড়ি বাবা, কি বাবা? বিড়ি 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 চেনেননি? হালাল বিড়ি খাওয়া হালাল। হালাল নি? কথা কন না কেন মিয়া? আপনারা যে কথা কন না। তা দেখলাম রুগী গেছে চিকিৎসা নিতে, বাবা 40টা বিড়ি খাইলে রোগ শেষ। চিন্তা করছেন? এ ধূমপান করলে কলিজা নষ্ট, অন্তর নষ্ট, দেহ নষ্ট, প্রাণ নষ্ট, চেহারা নষ্ট,
পাট নষ্ট, ঠিক কিনা জোরে বলেন। আর এখন আমাদের সমাজে তাঙ্কুর আবাদ বৃদ্ধি হয়ে গিয়েছে, মদ দ্রব্যের এদের লাইসেন্স গুলো আজকে দিতেছে, আর ওর গায়ে পোস্টার দিয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের মূল লক্ষণ এবং কারণ। কারো জিভ পুড়ে গিয়েছে, কারো কলিজা পুড়ে গিয়েছে। ও সরকার ধোকা দিয়া পাবলিককে ধোকা দিয়া বোকা বানাইতে পারবে না। তুমি যদি ক্যান্সার আসলেই যদি হয়, তুমি তার লাইসেন্সটা বাতিল করে দাও, বাতিল করে দাও। এটা আমাদের মুসলমান ইমানের স্লোগান, কথা বলেন ঠিক না বাটে? বাতিল করে দাও, বাতিল করে দাও। আমরা চাই না সেখান থেকে কোনো বেনিফিট। আমরা চাই আমার মুসলমান ভাই এবং বন্ধুদের আমরা আবার শান্তির দিকে ফিরে আসতে। এখন 8 বছরের ছেলেও সিগারেট খায়। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। আমি তো এগুলা দক্ষিণবঙ্গ যোগাইসা করি, যাতায়াত করি। ওই মাঝে মাঝে টোকাইরা 7-8 বছর বয়স সিগারেট খাচ্ছে। অবশ্যই ঠিক। আগে যারা ধূমপান করতো, হুজুর দেখলে চুপে চাপে খাইতো। নীলফামারিতে গাড়িতে চড়বে, বসে আছি, গাড়ি 2 ঘন্টা লেট। এক ছেলে, আমি হুজুর আমি একজন শরীফুল বক্তা, কে নাচে না আমাকে, ইট ইজ ডোন্ট কেয়ার, আমার সামনে এসে খাচ্ছে। আমি আবার ছাড় দিলাম, বাবা টান, জন্মের মতো টান। আবার কয় দুধ বেচে ইয়া খাই, অনেকে সিগারেট খায়। এই বেটা দুধ খাইলি না কেন? কয় 1 কেজি দুধ বিক্রি করলে 1 প্যাকেট মাল পাই, আর একটা খাইলেই একটা মালের ভিতরে 10টা থাকে, আর একটা খাইলে 1 কেজি দুধের কাজ করে। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ধূমপান মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক, ধূমপান মুক্ত আমার যুবক ভাইদের হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যুবক, আবার কয়টা বলি রে ভাই, বলু একটা গেমস নতুন বাইর হয়েছে। হ্যাঁ, এই গেমস দেখে অনেকে আমার জীবন দিতেছে। প্রথমে আসবে তিমি মাছ, তিমি মাছকে ধরো, তারপরে কাটো, তারপরে সামনের দিকে সাগরে ঝাঁপ দাও। সাগরে ঝাঁপ কই দিকে দিবে? কয় লঞ্চে চর। লঞ্চ মানে ঘরের আওয়ালে চর, রোয়াল থেকে লাফ দিবি, তারপর ওখানে পরে মরে যাবে। এগুলো কে বানিয়েছেন? বেঈমান বেদিনরা বানিয়েছেন, ফেসবুক বানিয়েছেন। যুবক, আমার তো টাকার অভাব নাই, আমি তো পারতাম একটা বড় অ্যান্ড্রয়েড সেট কিনতে পারতাম, আমি পারতাম না? এই বড় বড় ফোনগুলো দিয়ে আপনার চক্ষু নষ্ট হচ্ছে। অনেক ছেলে এখন পড়াশোনার মনোযোগী নেই, স্যার ক্লাস থেকে গেলেই গেম খেলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাইজান, এরপরে দেখেন আপনার সন্তানকে আপনি অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন, ওখানে দেখবেন সানি লিওনের ছবিরও অভাব নেই। কি ঠিক? আপনার বেশি খারাপ। সাবধান হন। ছেলেকে কিনে দিয়েছেন, 1 সপ্তাহ পরে পরে চেক করেন আমার সন্তান কি দেখে। হুজুরে কিছু জানেন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। পাগল কি কয়, তোমার কি নাই? সন্তান নাই, তাহলে পাগল দামি পাগল না? হ্যাঁ, আপনার আমার মতো শিয়ে না পাগল। ওই প্যাট মোটা একটা পাগল ছিল বাংলাদেশ, সে তো মরছে। প্যাট মোটা চেনেননি? দেওয়ানবাগি, দেওয়ানবাগি। কেমন বলত, বলত, তার সিরা বলত। কয় মা ফাতেমা, মা ফাতেমা আমার স্ত্রী। মাও কয়, আবার স্ত্রীও কয়। এর দরবারেও দেখবেন মুরিদের অভাব নাই। হ্যাঁ, কারণ স্লোগান হলো তোর নামাজ পড়া লাগবে না, আমার বাপ বলে ডাক দিবি, তুই জান্নাতে যাবি। ইস, জান্নাত এত সহজ। এখন মুরিদ কয় হুজুর আকাম কুকাম তো জীবনে কম করলাম না, আমার বউটাও আপনাকে দিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করো, বলেন আমিন। মারা গেছে, গদ্দি নিশিন পেয়েছে তার জামাই, এ আরো বলো বউ হলো 11টা। কয়টা? হতে পারে
যদিও সুন্নতের আকারে 4টা ইসলামে জায়েজ আছে, ওর 11টা, কয় নবীর 11টা আমারও 11টা। নাউজুবিল্লাহ, সে আবার শেষ জামানার নবী দাবি করতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই কত নাউজুবিল্লাহ বলবেন? হাতের মধ্যে জুতা নিয়া এই সমস্ত বেদিনদের বেঈমানদের সাইজ করতে হবে, সাইজ করে বাংলার জমিন নাপাক জমিনকে পবিত্র করতে হবে। কথা বলেন ঠিক না বাঠে? পাগল ডাক দিয়া বলে, রে মা, আপনার ঘরে কোনো সন্তান নাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, আমার পরিচয় দেব পরে, রুটি দে আগে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই। নবী গুয়াম কে আস্তে দুনিয়া জুদা বাস বহার হালে কে বাসি বা খুদা বাস। চিস্তি দুনিয়া আজ খুদা গাফিল বুদো, নাই কামাশ কনক রাহু ফি দঞ্জদা। আবু আন্দর গিরে লাজিম পুষ্টিয়ার, গিরে লাজিম তাবয়াবি আই ফেসা। আল্লাহর বান্দে রুটি দিয়া দিল একটা। কয়টা রুটি বানাইছেন? কয়টা? ও মা, ভালো করে শোনো রে মা, রুটি বানিয়েছেন 4টা, তার ভাগের 2টা, স্বামীর ভাগের 2টা। রুটি দিলেন একটা, রুটি বাকি আছে কয়টা? জোরে বলেন। তার ভাগের 1টা, স্বামীর ভাগের 2টা। একটা খায় শেষ। কয়েকটা দিছে, একটা পাইছো, আরো একটা দে। আমি তো 4 দিনের অনাহার। কি খবর দেখেন, 4 দিনের অনাহার। একটা খাইছি, 1 দিনের ক্ষুধা নিবারণ। শিয়ারা পাগল না? 4টা খাবে মানে কি? সাইজ দেখছেন কথা? মহিলার ভাগেরটা আরো দিছে, শেষ। কয় কি বল, 2 দিনের ক্ষুধা নিবারণ, কি করা যায়? স্বামী বাড়ির মধ্যে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চোখে মুখে সন্তানের হাহাকার। 2টা রুটি খেয়েছি, রুটি দে, আল্লাহ তোর আশা কবুল করে নিবে। এরে আসে কেমন আল্লাহওয়ালা, কেমন সত্যবাদী বাপু। সত্যবাদী সত্যবাদীর প্রকাশ পায়। পুরুষ মানুষ আর একটা দিয়ে দিছে। কয়টা খাইছে? আর বাকি কয়টা? স্বামী স্ত্রী 2 জনে মাঝখান দিয়ে একটা টান মারছে, অর্ধেক অর্ধেক খাবে। বেটা দাঁড়াও, 1 লোকমা যদি খানা মুখে দাও সন্তান কিন্তু হবে না। না না, আমি এখনো ক্ষুধার্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে পরিবারকেও বাঁচাও। আমি এখন তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। তুমি তো গত সন্ধ্যায় খেয়েছো, আমি 4 দিনের অনাহার, 4 দিনের অনাহার। আল্লাহ বলে, গোলাম, কোন ভিক্ষুককে, কোন ফকিরকে তোমার ঘরের দুয়ার থেকে ফিরিয়ে দিও না, কারণ তুমি ফকির, তুমিও ফকির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইলাম। ওরে বান্দা, সম্পদের সব কিছুর মালিক আমি আল্লাহ। যদিও তোমার সম্পদ দান করেছি, ক্ষমতা দান করেছি, কারো সাথে খারাপ আচরণ করিও না, কাউকে ফিরিয়ে দিও না। ওই গরিব খুশি, আমি আল্লাহ খুশি। ওই কথা মনে পড়ে গেছে। বাকি রুটি অর্ধেক করে দিয়েছে, তুই খা, আমাদের খাওয়ার দরকার নাই। সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ, তোর জন্য আমি আল্লাহ সন্তানের বাজেট করে দিলাম। খেয়ে পাগল রে,
পাগলের পরিচয় নেবেন না? কে পাগল? লা ইলাহার জিকির করতে করতে পাগল জঙ্গলার দিকে যায়। পাগল যখন রুটি খাওয়া শেষ, হাত দুইটা তুলে বলে মালিক, আমি যে কথা বলে রুটি খেয়েছি এই কথার যেন বরখেলাপ না হয়। গরবা সুরত তুমি সাবুদো আহমদু জাহলে হায় সাবুদো। আল্লাহর কাছে বলেছে, অমনি গাইবে আওয়াজ এসেছে। মহিলা ডাক দিয়ে বলে, একটু দাঁড়ান, একটু পরিচয়টা দিয়ে দেন। বলে, পরিচয় তোকে দেব না, পরিচয় হবে পয়গম্বর মুসা নবীর সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এখন দোয়া করি দেই, আর পরিচয় হবে, হবে পরিচয়। কারা কারা পরিচয় হওয়া শুনবেন? নারাই তাকবীর। সারা রাত বয়ান করলে থাকবেন, আমি জানি। সারা রাত, কালকে আমার 5:30টায় গাড়ি, তো ফজর পরে বাড়ি যাব। হ্যাঁ, আমি জানি হুজুর সারা রাত ওয়াজ করেন, আপনারা বলবেন। এমন একজন বন্ধু পাই না, হুজুর আপনার কষ্ট হয়, আপনি বাড়ি যান। এমন বন্ধু পাই আপনি বলতে বলতে এখানে কাজ হয়ে যান, জানাজা দিয়ে দেব। আল্লাহ আপনাকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক, মুহাব্বতে বলেন আমিন। আল্লাহ এই দরবারকে কবুল করুক, আমার এই ভাইকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহাব্বতে বলেন আমিন। আজ কিছুদিন পরে আল্লাহর বান্দির কোলে ফুটফুটে একটা সন্তান, 1 বছর পরে একটা, আর 1 বছর পরে একটা, 4 বছর পরে 4টা। সুবহানাল্লাহ। ইস, মহিলার এখন কোল জুড়ে খুশি। ওই রাস্তা দিয়ে আবার পয়গম্বর মুসা কিছুদিন পর হেঁটে যায়। দেখে মহিলার বাড়ির ভিতরে সন্তানের আওয়াজ। ও মহিলা, তোর বাড়িতে কোনো সন্তান ছিল না, আল্লাহ বলেছে সন্তান হবে না। কেমনে সন্তান পাইলি? মহিলা বলে, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। তুমি তো মিথ্যাবাদী নবী। নবীর কি মেজাজ ঠিক থাকবে? ও কি নিজে থেকে মিথ্যা কথা বলেছে? কে বলেছে? এখন আল্লাহ তুই মিথ্যাবাদী হয়ে গেছে। নবী মিথ্যা, আল্লাহ মিথ্যা। নবীর দৌড় দিয়ে গেলে তুর পাহাড়ে, আল্লাহ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আল্লাহ তাআলা বলে, কি হয়েছে রে মুসা? আল্লাহ, আমি যদি এই সময় যদি আল্লাহ হইতাম আর তুই যদি মুসা হইতি, তোর জীবন কাবেজ করে ফেলতাম। আল্লাহ কুদরতি জবান দিয়ে হাসতেছে। এ মুসা, আমি জানি তোর রাগ বেশি, কি হয়েছে বল। আল্লাহ, আপনি যে বলছেন ওই মহিলার সন্তান হবে না, আবার ওই মহিলার সন্তান আপনি দিয়েছেন। তাই? আল্লাহ বলে, মুসা আমি একটু গোস্ত খাইতে চাই। আল্লাহ কইতে পাগল হয়েছি? মুসা কইতে পাগল হয়েছ? আল্লাহর সাথে মাঝে মাঝে যার সাথে দেখবেন বন্ধু বন্ধু মোহাব্বত বেশি, আপনি সারা তুই তুই কয়, কি বলে না? কে বন্ধু তুই কেমন আছো বলে না? যদিও বরিশালের ভাষা, মুই জনি মোরে চেননি, মুই কি কম, যদি এগুলো বরিশালের ভাষা। অনেক সময় বন্ধু বন্ধু দেখবেন তুমি আমি বাদ দিয়ে তুই তুই বলে, মোহাব্বত গভীরতা বেশি। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ একটু গোস্ত খাইতে চাই, গোস্ত। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো নিরাকার। আল্লাহ বলে, আমি খাবো। সুবহানাল্লাহ। একটা বল হাজির, বাটি বাটি, একটা ছুরিও হাজির। আল্লাহ কোন কোন গোস্ত খাবে বলে নাই, বলে নাই। পয়গম্বর মুসা সবাইকে বলে আল্লাহ গোস্ত খাবে। কয়টা পাগল, তার সিরা বল হয়ে গেছে। কয়টা পাগল হয়ে গেছে। কয় তুই কইছ আল্লাহ নিরাকার, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ আবার খায় নাকি? আল্লাহ খায়। আল্লাহ ঘুমায়? কথা বলেন, আল্লাহর ঘুম আছে?
এই আল্লাহ যদি ঘুমাইতো, গভীর রাতে বিপদে পড়ে গিয়েছেন, সাপে কামড় মারবে, ওই সময় আল্লাহ আপনার মস্তিষ্ক ঘুরাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঘুমায়? আল্লাহ খায় না? আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না। আল্লাহ সবসময় বান্দার কল্যাণের জন্যই ব্যস্ত। আল্লাহর গোলাম সবাইকে একটা বাটি দেয়, বলে গোস্ত দে। 40 দিন গোস্ত তালাশ করেছে, কেউ দেয় না। হঠাৎ করে দেখে ওই জঙ্গলার ধারে কে যেন আল্লাহ নামের জিকিরের কালিমার মালার টান তুলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী হাজির, কে পাগল? আসসালামু আলাইকুম, ও পয়গম্বর মুসা, আপনার হাতে কেন বাটি? আপনার হাতে কেন ছুরি? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ গোস্ত খাইতে চেয়েছে, বলতে দেরি হচ্ছে, বল দাও, বাটি দাও, ছুরি দাও। ওই পাগল প্রত্যেকটি আঙ্গুলের একটি করে অংশ, বুকের দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটু করে গোস্তের টুকরা কেটে দিতেছে। আবার মনে পড়ে গিয়েছে, আল্লাহ যদি বলে আমি তোর হাড্ডি খাবো না, ছুরিটা কলিজার ভিতর ঢুকাইয়া বুকটা সিরিয়া কলিজার একটি অংশ কেটে দিয়েছে। পাগল কেমন আল্লাহর পাগল, কেমন পাগল রে যুবক, কেমন পাগল, কেমন পাগল রে ভাই। বলতে পারেন হুজুর, কলিজা ছাড়া মানুষ কি বাঁচে? সেদিনও পেপারে একটা বিজ্ঞাপন দেখলাম, আল্লাহ যদি বাঁচায়, ওই যে ইন্ডিয়া মাদ্রাজ থেকে ফিরত, লন্ডন থেকে ফিরত, সাতক্ষীরা জেলার ঘটনা, ফিরত দিয়েছে, বলেছে যেদিন হাত পাগুলো ফুলে যাবে 3 দিন পরে আল্লাহর বান্দার মৃত্যু হবে। হাত পাগুলো ফুলে গিয়েছে, একজন আল্লাহওয়ালার কাছে 1 গ্লাস পানি আর একটা কালো জিরার দানা ফু দিয়ে নিয়ে ওই যে রুগীটাকে, মহস্য রুগীটারে খাওয়াইছে। আল্লাহর বান্দা আজও তরতাজা মানুষের মতো জিন্দা জমিনে চলতেছে। আল্লাহওয়ালার দাম নাই। পাগল তুই কে? বলে গোস্ত কে খাবে? বলে আল্লাহ। ওই আল্লাহকে গিয়া বল আমি পাগল হলাম কে? যাহা তক হ্যায় রব বিয়ার খোদা কি রাহা তক হ্যায় রব বিয়ান খোদা কি দীনিয়াল ইসলাম দীনা মৌকহু হরজ কুফরা নাম ঈশা ইনদাহু। ও পাগল, আমাকে ঋণী করে ফেললা, আল্লাহর কাছে গোস্ত নিয়ে গেছে। আল্লাহ বলে মুসা তুমি পাগল, আমি আল্লাহ গোস্ত কি খাই? আবার তার তুর ছিঁড়ে গেছে মুসা। তো আল্লাহ তুই গোস্ত খাবি না আমি জানি, তুই খাবি বলছ, এতদিন আমারে ঘুরাইলি কেন? আল্লাহ বলে মুসা আমি গোস্ত খাইতে চেয়েছি, তোর কাছে গোস্ত আছে, তুইও আমারে গোস্ত দিতে পারতি। সুবহানাল্লাহ। তোর কাছে গোস্ত আছে, তুইও দিতে পারলি, তুই কেন দিলি না? পাগল কেন দিল? তুই আমার কাছে দোয়া করবি, পাগলও দোয়া করবে। তুই আমারে কিছু দিলি না, পাগল আমারে দিল, আমি কাকে দেব?
কাকে দেব? আয় আল্লাহ, একটু জানতে চাই পাগল কে, পাগলের কি নাম? বলবো নি? বলবো ইনশাআল্লাহ। কে পাগল? আল্লাহ ডাক দে বলে, ও মুসা, ও হলো মার শ্রেষ্ঠ সন্তান। কেমন? বলে, তুমি যখন পাগলের কাছে গোশত নিয়েছো, পাগলের কাছে কি কোনো পণ্য পেয়েছো? বলে, হ্যাঁ। পাগলের জুব্বাটাও যত বড়, পাগলের কাছে একটা ব্যাগ রয়েছে, ব্যাগটাও তত বড়। বলে, ওই ব্যাগের ভিতর তার জ্বলন্ত খুনি মা। মারে কবর দেয় নাই, মাটিয়ে খাবে, মাটিয়ে খাবে। কেন? বলে, আপনার সাথে দেখা করার বড় তার স্বাদ ছিল, কিন্তু তার মা ছিল মহস্য রোগী, তার মার খেজমত দিয়ে আসতে পারি নাই। তার মা আমার কাছে দোয়া করেছে, আল্লাহ গো, আমার অস্কুরুনিকে তুমি কবুল করে নিও। আমার অস্কুরুনি আপনার কাছে যা চাবে, চাওয়ার সাথে সাথে আপনি তা দিয়ে পরিপূর্ণ করে দিয়েন আল্লাহ। ওর নাম হলো অস্কুরুনি পাগলা। যদিও সে পাগলা, দুনিয়া খানা দানার পাগলা না। ওই পাগলা হলো আমি আল্লাহর নামের পাগলা। ওই পাগলা হলো সত্যবাদীর পাগলা। তুমি যদি একজন সত্যবাদী পাগলা পেতে চাও, ওই অস্কুরুনির দিকে তাকাও। তুমি যেমন সত্যবাদী, তোমার চেয়েও সে তোমার মতন আর একজন সত্যবাদী। অকুনু মা'আস সাদিকিন, অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, সত্যবাদীর সাথী হও। আল্লাহ আপনাকে আমাকে সত্যবাদীর সাথী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর মোহাব্বতে বলেন আমিন। মহিলার 4টা গুণের কথা আমি বলতে চেয়েছিলাম। মহিলাকে আল্লাহ চেনে। অন্য যদি কোনোদিন দেখা হয় রে যুবক, এই 4টা গুণের কথা মহিলাকে বলে দেব। কেন মহিলাকে আল্লাহ চেনেন, আল্লাহ কেন চেনেন, কেন চেনেন, নামও কেন জানেন। আবার মহিলা ওই যে অন্য পথে দাঁড়িয়ে গেলেন, মুসা নবীর কেন সামনে দাঁড়িয়ে গেলেন। অবশ্যই অন্যদিন সাক্ষাৎ যদি হয় এই 4টা গুণের কথা বলবো। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. वतन को तेरी राह की तरफ है, तेरी राह पर खुदा हमको खुदाया। आय अल्लाह ताला माबूद को ताकाय देखो। गভীর রাত, আল্লাহ প্রায় রাত্রি 1:45 বেজে গেছে রে আল্লাহ। তোমার বান্দাদের আমার নেক নজর, এমন অন্তরে তোমার প্রতি ভালোবাসা। আল্লাহ, সারা রাত যদি তোমার কোরআন সুন্নাহর বয়ান হয়, সারা রাত তারা বসে বসে জেগে জেগে শুনবে, কেউ বাড়ির দিকে কর্ণপাত করবে না। আল্লাহ, আপনার প্রতি ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার চেয়ে আমাদের গুনার ঝুলটা অনেক লম্বার মালিক। আমরা যারা দুহাত তুলেছি এমন কোনো গুনাহ নাই, করি নাই। আমাদের জীবনের তামাম সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, জাহিরি বাতিনি শিরক বিদআত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ,
আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নিন। আল্লাহ উপজেলা চেয়ারম্যান সাহেবকে আপনি কবুল করে নিন। তার নিজের গাড়ি আমাকে আনার জন্য পাঠিয়েছে রে মালিক। ওই আল্লাহ সুনামধন্য ব্যক্তিকে আরো আপনি সুনামার সাথে সমাজ চলার তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের হাতগুলো ফিরাইয়া দিয়ে আল্লাহ, আমরা যদি গুনাহ করার কারণে গো আল্লাহ যদি আপনার রহমত থেকে নিরাশ হয়ে থাকি রে মালিক, আপনার প্রিয় নবীর ওসিলা করে আমাদের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোরে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমরা সবাই গুনাহগার, যেদিকে তাকাই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। গুনাহ সগীরা কবিরা গাইলে বাতলে শিরকে বিদআ জানা অজানা গোপনে প্রকাশ্য অজান্তে অনেক গুনাহ করেছি আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইয়েন না, আপনার রহমতের দরিয়ার দিকে তাকাই আমাদের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ এই কমপ্লেক্সের কর্ণধারকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার আগে বয়ান করেছি ইমান আলী ভাইকে কবুল করে নিন। আমার একান্ত আপনজন নীলফামারীর কৃতি সন্তান আকরামুজ্জামান ভাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই কর্তৃপক্ষ কমিটিদের আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই কমপ্লেক্সের পরিচালক আমার ভাই, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও আল্লাহ। অনেক ছাত্র ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়েছি আল্লাহ, 5 বৃত্তি পরীক্ষা দেবে। হেফজখানার ছাত্ররা প্রত্যেক সবাইকে আপনি ছাত্র হিসেবে কবুল করে নাও, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও আল্লাহ। কাজ করে এই মাজারে তোমার খাটি এক বুজুর্গ আল্লাহওয়ালা তোমার প্রিয় বান্দা আছে, আমাদের পাশে শুয়ে আছে, আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছে, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে। আমি আল্লাহ ইতিমধ্যে জানতে পেরেছি তিনি হক্কানি একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিল। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তার সমস্ত আশিকিন জাকিরিনদেরকে দুনিয়ার মধ্যে কবুল করে নাও আল্লাহ। তার অন্ধকার কবরকে আলোকিত বানিয়ে দাও, সাব বিশ্বর ঘরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ আমি শরীফুলকে কবুল করে নাও আল্লাহ। চলতি পথে কত দুশ্মন আল্লাহ, দুশ্মনদের হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও আল্লাহ। না হয় আপনার কঠোর দম আল্লাহ, আপনার কঠোর হস্তক্ষেপে আপনি দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার পর্দানিশী মা বোনদের কবুল করে নাও, যে মা বোনদের যে বোনদের বিয়ে হচ্ছে না আল্লাহ, আল্লাহ একজন নেককার পাত্রের সঙ্গে বিয়ে বন্দোবস্ত হওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের যার সন্তান নাই সন্তান দাও, যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও, যারা যা চায় যা হাত তোর যারা হাত তোর আমিন আমিন করতেছে আল্লাহ আমিন কথাটা জোরে কয়, বাকি সব কথাগুলি আসতে বলে, বাকি সব কথাগুলি কবুল করে নাও আমিন। আয় আল্লাহ মাইক লাইট প্যান্ডেল যারা করলো এদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করতেছে অনেকের জলম দুখনি মা অসুস্থ, আপনি সুস্থ বানাইয়া দাও, অনেকের বাবা অসুস্থ সুস্থ বানাইয়া দাও। এখান থেকে দেখুন বাড়ি যাব, মা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলবেন সন্তান আমি এখনো খাই নাই, তোরে নিয়ে আমি খাবো। আর একদল কপাল পোড়ায়াতি বাড়ি যখন গিয়া দেখবো ঘরটা অন্ধকার, মাও নাই বাবাও নাই রে মালিক। আল্লাহ যার মা না
নাই, বাবা নাই, আল্লাহ ওই আব্বা আব্বার কবরটি আজুল জান্নাহ বানিয়ে দিন, সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দিন, বাংলার জমিন ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় মুসলমানদেরকে মারতেছে, মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করুন, ভারতের মুসলমানদের হেফাজত করুন, কাশ্মীর, আরাকান, ইরান মুসলমানদের হেফাজত করুন, বাংলাদেশে যারা পীর মুরিদি করে এদেরকে হেফাজত করুন, হক্কানি আল্লাহওয়ালাদের হেফাজত করুন। আল্লাহ যত দল রয়েছে দলগুলি আপনার পক্ষে আসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর শেষ বিদায়ে কালিমাই তৈয়বা জবানে জারি করে দিও, আজরাইল যখন আসবে আর গুনগুনাইয়া পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মাবুদ গো তাকায় দেখো, গভীর রাত, আল্লাহ প্রায় রাত্রি 1:45 বেজে গেছে রে আল্লাহ, তোমার বান্দাদের এমন নেক নজর, এমন অন্তরে তোমার প্রতি ভালোবাসা। আল্লাহ সারা রাত যদি তোমার কোরআন সুন্নাহর বয়ান হয়, সারা রাত তারা বসে বসে জেগে জেগে শুনবে, কেউ বাড়ির দিকে কর্ণপাত করবে না। আল্লাহ আপনার প্রতি ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার চেয়ে আমাদের গুনার ঝুলটা অনেক লম্বার মালিক। আমরা যারা দুহাত তুলেছি এমন কোনো গুনাহ নাই, করি নাই, আমাদের জীবনের তামাম সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জাহিরি বাতিনি শিরক বিদআত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নিন। আল্লাহ উপজেলা চেয়ারম্যান সাহেবকে আপনি কবুল করে নিন। তার নিজের গাড়ি আমাকে আনার জন্য পাঠিয়েছে রে মালিক, ওই আল্লাহ সুনামধন্য ব্যক্তিকে আরো আপনি সুনামার সাথে সমাজ চলার তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের হাতগুলি ফিরাইয়া দিয়ে আল্লাহ, আমরা যদি গুনাহ করার কারণে গো আল্লাহ যদি আপনার রহমত থেকে নিরাশ হয়ে থাকি রে মালিক, আপনার প্রিয় নবীর ওসিলা করে আমাদের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলারে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমরা সবাই গুনাহগার, যেদিকে তাকাই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। গুনাহ সগীরা কবিরা জাহিলি বাতিল শিরক বিদআত জানা অজানা গোপনে প্রকাশ্য অজান্তে অনেক গুনাহ করেছি আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইয়েন না, আপনার রহমতের দরিয়ার দিকে তাকাই আমাদের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ এই কমপ্লেক্সের কর্ণধারকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার আগে বয়ান করেছি ইমান আলী ভাইকে কবুল করে নিন। আমার একান্ত আপনজন নীলফামারীর কৃতি সন্তান আকরামুজ্জামান ভাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই কর্তৃপক্ষ কমিটিদের আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই কমপ্লেক্সের পরিচালক আমার ভাই, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও আল্লাহ। অনেক ছাত্র ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়েছি আল্লাহ, 5 বৃত্তি পরীক্ষা দেবে, হেফজখানার ছাত্ররা প্রত্যেক সবাইকে আপনি ছাত্র হিসেবে কবুল করে নাও, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও আল্লাহ। কাজ করে এই মাজারে তোমার খাটি এক বুজুর্গ আল্লাহওয়ালা তোমার প্রিয় বান্দা আছে, আমাদের পাশে শুয়ে আছে, আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছে, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে।
আমি আল্লাহ ইতিমধ্যে জানতে পেরেছি তিনি হক্কানি একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিল। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তার সমস্ত আশিকিন জাকিরিনদেরকে দুনিয়ার মধ্যে কবুল করে নাও। আল্লাহ তার অন্ধকার কবরকে আলোকিত বানিয়ে দাও, সাব বিশ্বর ঘরকে আজম জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ আমি শরীফুলকে কবুল করে নাও। আল্লাহ চলতি পথে কত দুশ্মন, আল্লাহ দুশ্মনদের হেদায়ত দাও, হেদায়ত দাও, হেদায়ত দাও। আল্লাহ না হয় আপনার কঠোর দম, আল্লাহ আপনার কঠোর হস্তক্ষেপে আপনি দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার পর্দানিশী মা বোনদের কবুল করে নাও, যে মা বোনদের যে বোনদের বিয়ে হচ্ছে না আল্লাহ, আল্লাহ একজন নেককার পাত্রের সঙ্গে বিয়ে বন্দোবস্ত হওয়ার তৌফিক দিয়া দিন আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের যার সন্তান নাই সন্তান দাও, যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও, যারা যা চায় যা হাত তোর, যারা হাত তোর আমিন আমিন করতেছে আল্লাহ আমিন কথাটা জোরে কয়, বাকি সব কথাগুলি আসতে বলে, বাকি সব কথাগুলি কবুল করে নাও আমিন। আয় আল্লাহ মাইক লাইট প্যান্ডেল যারা করলো এদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করতেছে, অনেকের জলম দুখনি মা অসুস্থ, আপনি সুস্থ বানাইয়া দাও, অনেকের বাবা অসুস্থ সুস্থ বানাইয়া দাও। এখান থেকে দেখুন বাড়ি যাব, মা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলবেন সন্তান আমি এখনো খাই নাই, তোরে নিয়ে আমি খাবো। আর একদল কপাল পোড়ায়াতি বাড়ি যখন গিয়া দেখবো ঘরটা অন্ধকার, মাও নাই বাবাও নাই রে মালিক। আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ ওই আব্বা আব্বার কবরটি আজুল জান্নাত বানিয়ে দিন, সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দিন, বাংলার জমিন কি ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা মুসলমানদেরকে মারতেছে, মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করুন, ভারতের মুসলমানদের হেফাজত করুন, কাশ্মীর আরাকান ইরান মুসলমানদের হেফাজত করুন, বাংলাদেশে যারা পীর মুরিদি করে এদেরকে হেফাজত করুন, হক্কানি আল্লাহওয়ালাদের হেফাজত করুন। আল্লাহ যত দল রয়েছে দলগুলি আপনার পক্ষে আসার তৌফিক দান করুন আল্লাহ, আমাদের সবাইকে কবুল করুন। আর শেষ বিদায়ে কালিমাই তৈয়বা জবানে জারি করে দিও, আজরাইল যখন আসবে আর গুনগুনাইয়া পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।